রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই কিছু মানুষ জেগে থাকে, কেউ স্বপ্নের জন্য আর কেউ অনুতাপের জন্য। তুমি এখন কোন দলে আছো? এই প্রশ্নটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর উত্তরটাই ঠিক করে দেয় তোমার আগামী 10 বছরের গল্প। 18 থেকে 30 শুনতে খুব বড় একটা সময় মনে হয়, তাই না? মনে হয় এখনো অনেক সময় আছে, এখন একটু আরাম করি, পরে সব ঠিক করে নেব। কিন্তু বাস্তবটা একদম উল্টো। এই বয়সটাই এমন একটা সময় যেখানে তুমি বাইরে থেকে কিছুই হারাচ্ছ না, কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছ। তুমি প্রতিদিন ঘুম থেকে উঠছ, ফোনটা হাতে নিচ্ছ, স্ক্রল করছো, সময় কাটাচ্ছ, আর নিজেকে বোঝাচ্ছ সব ঠিক আছে। কিন্তু সত্যিটা হলো কিছুই ঠিক নেই। তুমি যেদিন বুঝতে পারবে তোমার সময়টা নষ্ট হয়ে গেছে, সেদিন আর কিছু করার থাকবে না। কারণ সময় কখনো চিৎকার করে বলে না, আমি শেষ হয়ে যাচ্ছি। সময় খুব চুপচাপ তোমার জীবন থেকে হারিয়ে যায়। তুমি খেয়ালই করো না কিভাবে একটা দিন, একটা সপ্তাহ, একটা বছর নীরবে চলে যায়। আর তারপর একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে ভাবো, আমি আসলে কি করছি? এই প্রশ্নটা ভয়ঙ্কর, কারণ এই প্রশ্নের উত্তর তোমার কাছে থাকে না। তুমি অনেক কিছু করতে চেয়েছিলে, অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু আজ তুমি শুধু ব্যস্ত ব্যস্ত, কিন্তু এগোচ্ছ না। চেষ্টা করছো কিন্তু বদলাচ্ছ না। ভাবছো কিন্তু কাজ করছো না। এটাই সবচেয়ে বিপজ্জনক অবস্থা। কারণ যখন তুমি ব্যর্থ হও, তখন তুমি অন্তত বুঝতে পারো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। কিন্তু যখন তুমি মাঝামাঝি অবস্থায় থাকো, তখন তুমি নিজেকেই ভুল বুঝতে শুরু করো। তুমি ভাবো, আমি তো চেষ্টা করছি, আমি তো খারাপ না, একদিন সব ঠিক হয়ে যাবে। না, কিছুই নিজে নিজে ঠিক হয় না। এই পৃথিবীতে যারা আজ বড় কিছু করেছে, তারা তোমার থেকে বেশি সময় পায়নি। তারা শুধু সময়টাকে অন্যভাবে ব্যবহার করেছে। যেখানে তুমি আরাম বেছে নিয়েছ, তারা বেছে নিয়েছে কষ্ট। যেখানে তুমি অপেক্ষা করছো, তারা শুরু করে দিয়েছে। তুমি ভাবছো একদিন তুমি হঠাৎ বদলে যাবে, একদিন হঠাৎ তোমার ভেতরে আগুন জ্বলে উঠবে। কিন্তু সেই দিনটা কখনো আসে না, কারণ আগুন নিজে নিজে জ্বলে না, আগুন জ্বালাতে হয়। আর তুমি এখনো সেই কাজটাই করছো না। তুমি নিজের সাথে একটা মিথ্যা বাঁচিয়ে রেখেছ, আমি পারবো, কিন্তু এখন না। এই এখন না শব্দটাই তোমার সবচেয়ে বড় শত্রু, কারণ এটা তোমাকে আজ কাজ করতে দেয় না, আর আগামীকালকেও আজকের মতো বানিয়ে দেয়। তুমি কি বুঝতে পারছো তোমার জীবনটা ধীরে ধীরে একই জায়গায় আটকে যাচ্ছে? একই রুটিন, একই ভুল, একই অজুহাত, আর তুমি ভাবছো সব ঠিক হয়ে যাবে। না, কিছুই ঠিক হবে না যতক্ষণ না তুমি নিজে ঠিক হচ্ছ। একটা সময় আসবে যখন তোমার বয়স 25, 28 বা 30 হবে, আর তখন তুমি পেছনে তাকাবে, দেখবে তুমি আসলে খুব বেশি কিছু করোনি। তখন তুমি চাইবে আর একবার সুযোগ, আর একবার শুরু। কিন্তু তখন সময় তোমাকে সেই সুযোগ দেবে না, কারণ সময় কখনো কারো জন্য থামে না। এটাই বাস্তব, এটাই সত্যি। আর এই সত্যিটা তুমি যত দেরিতে বুঝবে, তত বেশি হারাবে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এটাই তোমার টার্নিং পয়েন্ট। এখান থেকে তুমি দুইটা রাস্তা নিতে পারো, একটা সহজ আর একটা কঠিন। সহজ রাস্তা তোমাকে এখন শান্তি দেবে, কিন্তু ভবিষ্যতে কষ্ট দেবে। আর কঠিন রাস্তা তোমাকে এখন কষ্ট দেবে,
কিন্তু ভবিষ্যতে শান্তি দেবে। তুমি কোনটা বেছে নেবে? এই সিদ্ধান্তটাই ঠিক করবে তোমার জীবন কেমন হবে। এবং সবচেয়ে কঠিন সত্যটা হলো, কেউ তোমার জন্য এই সিদ্ধান্ত নেবে না, তোমাকেই নিতে হবে, আজ, এখনই। কারণ এই মুহূর্তটাই তোমার কাছে আছে, এর বাইরে কিছুই নেই। তুমি হয়তো ভাবছো তুমি সময় নষ্ট করছো, কিন্তু আসল সমস্যা সেটা না। আসল সমস্যা হলো তুমি বুঝতেই পারছো না ঠিক কোথায় তুমি নিজের জীবনটা হারাচ্ছ। কারণ সময় নষ্ট হওয়া কখনো হঠাৎ করে হয় না, এটা খুব ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয়। একটা ভিডিও আর একটা ভিডিওতে চলে যায়, একটা আর 5 মিনিট 1 ঘন্টায় বদলে যায়। একটা কাল থেকে শুরু করব মাসের পর মাসে গড়িয়ে যায়, আর তুমি বুঝতেই পারো না তোমার জীবনটা চুপচাপ সরে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা কি জানো? তুমি ব্যস্ত থাকো কিন্তু প্রোডাক্টিভ না। তুমি সারা দিন কিছু না কিছু করছো, কিন্তু দিনের শেষে কিছুই অর্জন করছো না। তোমার মাথা ভরা চিন্তা, কিন্তু কোনো কাজের ফল নেই। এটাই আধুনিক সময়ের সবচেয়ে বড় ফাঁদ। তুমি নিজেকে ব্যস্ত রেখে নিজেকেই বোকা বানাচ্ছ। তুমি ভাবছো আমি তো সারা দিন কাজ করছি, কিন্তু সত্যিটা হলো তুমি শুধু সময় কাটাচ্ছ। আর এই পার্থক্যটা যদি তুমি না বুঝো, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। তুমি কি খেয়াল করেছো তোমার জীবনে সবচেয়ে বেশি সময় কে খাচ্ছে? তোমার ফোন। এটা তোমার সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন না, এটা তোমার সবচেয়ে বড় অ্যাডিকশন। তুমি নিজেকে বোঝাও আমি একটু রিল দেখি রিল্যাক্স করার জন্য, কিন্তু তুমি কি সত্যি রিল্যাক্স করছো? না, তুমি নিজের মনকে আরো দুর্বল বানাচ্ছ। তুমি এমন একটা অভ্যাস তৈরি করছো যেখানে তুমি 10 সেকেন্ডের বেশি একটা জিনিসে মন দিতে পারো না। এখন তুমি পড়তে বসলে মাথা কাজ করে না, কিছু শিখতে গেলে ধৈর্য থাকে না। কেন জানো? কারণ তুমি নিজের মস্তিষ্ককে ট্রেনিং দিয়েছো শুধু সহজ জিনিসে খুশি হতে। তুমি কষ্ট সহ্য করতে ভুলে গেছো। আরেকটা বড় সমস্যা হলো তুমি সবসময় অন্যদের সাথে নিজেকে তুলনা করছো। কে কোথায় ঘুরছে, কে কি কিনছে, কে কত ভালো করছে। তুমি সব দেখছো আর ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছ। কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তুমি অন্যের হাইলাইট দেখছো আর নিজের বিহাইন্ড দ্য সিনসের সাথে কম্পেয়ার করছো। এটা কোনো দিনই ফেয়ার না। এই তুলনা তোমাকে মোটিভেট করে না, এটা তোমাকে স্লোলি ডিস্ট্রয় করে। আর একটা ভয়ঙ্কর অভ্যাস, তুমি সব কিছু শুরু করতে চাও কিন্তু কিছুই শেষ করো না। আজ জিম শুরু, কাল বন্ধ। আজ পড়া শুরু, 2 দিন পড়ার মন নেই। আজ নতুন প্ল্যান, 1 সপ্তাহ পর ভুলে গেছো। এইভাবে তুমি নিজেকে একটা মেসেজ দিচ্ছ, আমি কনসিস্টেন্ট না। আর যখন তুমি বারবার এটা করো, তোমার নিজের উপর বিশ্বাসটাই শেষ হয়ে যায়। সবচেয়ে কষ্টের সত্যিটা কি জানো? তুমি জানো তুমি কি ভুল করছো, তুমি জানো তুমি সময় নষ্ট করছো, তুমি জানো তুমি আরো ভালো করতে পারো, তুমি জানো তুমি বদলাতে পারো, তবুও তুমি বদলাচ্ছ না। কেন? কারণ তুমি ডিসকমফর্টে যেতে চাও না, তুমি কষ্ট এড়াতে চাও, তুমি কঠিন কাজগুলো পোস্টপন করো। কিন্তু সমস্যা হলো তুমি আজ যে কষ্টটা এড়াচ্ছ, আগামীকাল সেটা 10 গুণ হয়ে ফিরে আসবে। জীবন খুব সিম্পল একটা নিয়মে চলে। তুমি যদি আজ কষ্ট বেছে নাও, তাহলে ভবিষ্যতে তুমি স্বাধীনতা পাবে।
আর তুমি যদি আজ আরাম বেছে নাও, তাহলে ভবিষ্যতে তুমি বাধ্য হয়ে কষ্ট পাবে। মাঝখানে কোনো রাস্তা নেই। এখন একটা জিনিস বুঝে নাও, তুমি স্পেশাল না। তুমি যদি আজ কাজ না করো, তোমার জায়গায় অন্য কেউ কাজ করছে। তুমি যদি আজ ইমপ্রুভ না করো, অন্য কেউ ইমপ্রুভ করছে। এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না। তুমি থেমে থাকলে তুমি পিছিয়ে পড়বে। তুমি হয়তো এখনো ভাবছো আমি কাল থেকে বদলাবো, কিন্তু আমি আগেই বলেছি কাল বলে কিছু নেই, শুধু আজ আছে। তুমি আজ যা করছো তোমার ভবিষ্যৎ সেটাই। এখন তুমি একটা জায়গায় এসে দাঁড়িয়েছ, তুমি সত্যিটা জানো। এখন তোমার কাছে দুইটা অপশন, একটা সব বুঝেও ইগনোর করা, আরেকটা আজ থেকেই বদলানো। কিন্তু বদলাতে চাইলে শুধু মোটিভেশন দিয়ে হবে না। তোমাকে নিজের জন্য কিছু কঠিন নিয়ম তৈরি করতে হবে, এবং সেই নিয়মগুলো তোমাকে ভাঙতে দেওয়া যাবে না। কারণ সত্যিটা খুব সোজা, তুমি এখন যে অবস্থায় আছো সেটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা তোমার ডেইলি হ্যাবিটের ফল। তাই জীবন বদলাতে চাইলে তোমাকে প্রথমে নিজের হ্যাবিট বদলাতে হবে। আর এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। তারা একদিনে পুরো জীবন পাল্টাতে চায়। আজ থেকে সকাল 5টায় উঠবো, আজ থেকে 5 ঘন্টা পড়বো, আজ থেকে ফোন ছুবো না। 2 দিন পরে সব শেষ। এইভাবে মোটিভেশন মারা যায়। তাই প্রথম নিয়ম, নিজেকে ওভার এস্টিমেট করা বন্ধ করো। তুমি সুপারম্যান না, তুমি ডিসিপ্লিনড না, তুমি কনসিস্টেন্ট না। এই সত্যিটা অ্যাকসেপ্ট করো। কারণ যতক্ষণ না তুমি নিজের দুর্বলতা মানছো, ততক্ষণ তুমি সেটা ঠিক করতে পারবে না। এখন আসল কাজ শুরু। তোমাকে নিজের জন্য একটা সিস্টেম বানাতে হবে। মোটিভেশন টেম্পোরারি, সিস্টেম পার্মানেন্ট। তুমি মোটিভেটেড থাকলে কাজ করবে, কিন্তু সিস্টেম থাকলে মুড খারাপ হলেও কাজ করবে। এটাই পার্থক্য। প্রথম স্টেপ, তোমার এনভায়রনমেন্ট ঠিক করো। তুমি এমন জায়গায় বসে কাজ করতে চাও যেখানে ডিস্ট্র্যাকশন চারদিকে ছড়িয়ে আছে, এটা কখনো কাজ করবে না। তোমার ফোন তোমার সবচেয়ে বড় এনিমি। তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, তাই এনভায়রনমেন্টকে কন্ট্রোল করো। পড়তে বসলে ফোনটা দূরে রাখো, নট সাইলেন্ট, নট পকেট, দূরে। কারণ টেম্পটেশন যত কাছে থাকবে তত তুমি হারবে। দ্বিতীয় স্টেপ, ছোট শুরু করো, কিন্তু থামবে না। তুমি যদি আজ 10 মিনিটও ফোকাস করতে পারো, সেটা 0 থেকে অনেক বড়। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এইভাবে গ্রো করো। কিন্তু তুমি যদি 5 ঘন্টা দিয়ে শুরু করো, তুমি ভেঙে পড়বে। কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। তৃতীয় স্টেপ, নিজেকে অ্যাকাউন্টেবিলিটিতে রাখো। তুমি নিজের সাথে কথা বলো, কিন্তু নিজের সাথে স্ট্রিক্ট হও না। তুমি নিজেকে ছাড় দাও, আর সেই ছাড়টাই তোমাকে শেষ করে। তুমি যদি ঠিক করো আজ 1 ঘন্টা কাজ করবে, তাহলে সেটা করতেই হবে। মুড আছে কি নেই কিছু যায় আসে না। কারণ ডিসিপ্লিন মানে তুমি যা করতে বলেছো নিজেকে, সেটা করে ফেলা। চতুর্থ স্টেপ, প্রগ্রেস ট্র্যাক করো। তুমি যদি না জানো তুমি কতটা এগোচ্ছ, তুমি মোটিভেট থাকতে পারবে না। একটা সিম্পল খাতা রাখো, প্রতিদিন কি করছো লিখে রাখো। দিন শেষে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি এগিয়েছি নাকি একই জায়গায় আছি। এই সিম্পল হ্যাবিট তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। পঞ্চম স্টেপ, নিজেকে রিওয়ার্ড না, রেসপেক্ট দাও। তুমি যখন কাজ করো, তুমি রিওয়ার্ড খোঁজো। এটা করলে একটু রিল্যাক্স করব, এটা করলে একটু ফোন ইউজ করব। এই মাইন্ডসেট চেঞ্জ করো। কাজ করা তোমার ডিউটি, রিওয়ার্ড না। যেদিন তুমি নিজের কাজ শেষ করে নিজেকে রেসপেক্ট করতে পারবে, সেদিন তুমি বদলাতে শুরু করবে। আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি ফেলিওরকে অ্যাকসেপ্ট করতে শিখো।
তুমি মাঝপথে ব্রেক করবে, তুমি মিস করবে, তুমি অনেক দিন ফেল করবে, এটাই নর্মাল। কিন্তু সমস্যা তখন হয় যখন তুমি একদিন ফেল করে পুরো সিস্টেম ছেড়ে দাও। না, একদিন মিস করলে পরের দিন ডাবল ফোকাস নিয়ে ফিরে আসো। এখন একটা কথা ভালো করে বুঝে নাও, এই রুলস কেউ ফলো করতে পারবে না যতক্ষণ না সে সত্যি চেঞ্জ হতে চায়। তুমি শুধু শুনে ভালো লাগলে কিছুই হবে না। তুমি যদি অ্যাপ্লাই না করো, সব ইউজলেস। এখানে কোনো শর্টকাট নেই, কোনো ইজি ওয়ে নেই, শুধু একটাই পথ, হার্ড, বোরিং, রিপিট। আর এই রিপিট করতে করতে একদিন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি আজ কল্পনাও করতে পারছো না। কিন্তু একটা প্রশ্ন এখনো বাকি, তুমি কি সত্যি এই কঠিন পথটা নিতে পারবে, নাকি আবারও আগের মতো আরামের দিকে ফিরে যাবে? কারণ এখন যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। তারা সব বুঝে ফেলে, তারা জানে কি করতে হবে, কিন্তু তারা করে না। আর এর কারণ খুব সিম্পল, তারা চেঞ্জ চায় কিন্তু পেইন চায় না। তারা রেজাল্ট চায় কিন্তু প্রসেস না। তুমি কি তাদের মতো, নাকি তুমি আলাদা হতে চাও? চলো একটা ছবি কল্পনা করো। 5 বছর পরে তুমি একই ঘরে বসে আছো, একই ফোন হাতে, একই এক্সকিউজ দিচ্ছ। তোমার বন্ধুরা কেউ কেউ এগিয়ে গেছে, কেউ নিজের কেরিয়ার বানিয়েছে, কেউ নিজের জায়গা তৈরি করেছে। আর তুমি এখনো ভাবছো আমি পারতাম। কিন্তু এই কিন্তু শব্দটাই তোমার সবচেয়ে বড় হার। কারণ এটা তোমাকে একটা মিথ্যা শান্তি দেয়, যেখানে তুমি ভাবো তুমি কেপেবল, কিন্তু আসলে তুমি কিছুই করনি। আরেকটা ছবি দেখো, 5 বছর পরে তুমি ভোরে উঠছো, নিজের কাজ নিয়ে ব্যস্ত, তোমার মাথা ক্লিয়ার, তুমি জানো তুমি কোথায় যাচ্ছ। লোকেরা তোমাকে দেখে রেসপেক্ট করে, কারণ তুমি নিজের সাথে মিথ্যা বলনি। এই দুইটা ছবির মধ্যে পার্থক্যটা কি জানো? ডিসিশন। শুধু একটা ডিসিশন, যেটা তুমি আজ নেবে। তুমি হয়তো ভাবছো এটা তো খুব কঠিন। হ্যাঁ, কঠিন। আর কঠিন বলেই এটা সবাই পারে না। আর সবাই পারে না বলেই যারা পারে তারা আলাদা হয়। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, তোমার লাইফ চেঞ্জ হবে না একটা মোটিভেশনাল ভিডিও দেখে। এটা চেঞ্জ হবে যখন তুমি আজ একটা ছোট্ট ডিসিশন নেবে, আর সেটা কালও ফলো করবে, তারপর পরশু, এইভাবে 100 দিন, 200 দিন, 300 দিন। এই কনসিস্টেন্সিটাই তোমাকে বদলাবে। তুমি যদি আজ আবারও ইগনোর করো, আবারও পোস্টপোন করো, আবারও নিজেকে মিথ্যা বলো, তাহলে কিছুই বদলাবে না। তুমি একই জায়গায় থাকবে, একই চিন্তা, একই হতাশা, একই রিগ্রেট নিয়ে। কিন্তু যদি তুমি আজ ঠিক করো, যাই হোক আমি থামবো না, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। না তোমার সিচুয়েশন, না তোমার পাস্ট, না তোমার ফেলিয়ার, কিছুই না। শেষ একটা সত্যি বলি, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ তোমার লাইফ ফিক্স করবে না, কেউ তোমাকে টেনে তুলে দেবে না। সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত। তোমার লাইফ তোমাকেই ঠিক করতে হবে, এবং এই মুহূর্তটাই তোমার কাছে সবচেয়ে বড় সুযোগ। না আগামীকাল, না পরের মাস, শুধু এখন। তুমি এখন এই ভিডিওটা শেষ করে দুইটা কাজ করতে পারো। একটা, আগের মতোই ফোন খুলে স্ক্রল করা, আর একটা ছোট্ট কাজ শুরু করা, খুব ছোট্ট কিন্তু রিয়াল। কারণ মনে রাখো, বড় চেঞ্জ কখনো বড় স্টেপ দিয়ে শুরু হয় না,
এটা সবসময় একটা ছোট কিন্তু অনেস্ট ডিসিশন দিয়ে শুরু হয়। আজ তুমি কি করবে, এই প্রশ্নটার উত্তরটাই তোমার ফিউচার। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে আর অপেক্ষা না, আজ থেকেই শুরু করো। চুপচাপ, কারো কাছে না বলে, নিজের জন্য। কারণ একদিন তোমার রেজাল্টই কথা বলবে।